সূরা ফিলের ২য় পর্ব আ শুরু করলাম। শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ১ম পর্বে বলেছি এটা একটি বিস্ময়কর সূরা। কেন? আমরা যারা বিজ্ঞান চর্চা করি, তারা যদি কখনো কোনো বিষয়ের আমরা উম উদ মানে উৎস বা ভেতরকার কাহিনী আমরা যদি খুঁজে পাই, তখন কিন্তু আমরা এ ধরনের কথা বলে থাকি। আপনারা জানেন জগদীশচন্দ্র বসু একটা কথা বলেছিলেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আপনারা সবাই নাম জানেন। "যেন নহে এই সেই।" আবার আ আর্কিমিডিসের কথায় আসা যাক। আর্কিমিডিস কিন্তু ইউরেকা শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি এ সেই পানির যে প্লবতা, এখান থেকে অত কথায় না যাই, এখান থেকে তিনি একটা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। তিনি একটা নতুন তত্ত্ব আবিষ্কার করেন। যেটা আমরা সবাই জানি। এই যে আমাদের মধ্যে বিজ্ঞান জগতে হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়া, ওটা আসলে ওই আনন্দের আতিশয্যেই এটা হয়ে থাকে। আনন্দের আতিশয্য। আমরা আ হুররে, একটা খেলায় জয়লাভ করা আসে ইত্যাদি ক্ষেত্রে যে ব্যবহার করে থাকি এরকম আরকি। বিজ্ঞানের ক্ষেত্রে কোনো সত্যকে উদ্ঘাটন করা সত্যিই বড় আনন্দের। আমি মূলত এই ফিলের যে সমস্ত কথাগুলি চালু আছে বিভিন্ন ওয়াজকারীর বা বড়, বড় আলেমগণের বক্তৃতায় সেগুলো তো আপনারা শুনেই থাকেন। আমি ওইদিকে যাব না। আ আমি ইতিপূর্বে যা বলেছি সেগুলো ওই তাফসীর থেকেই বলেছি। শানে নজুলেও আমরা সাধারণত অল্প, অল্প করে হলেও জানি যে কেন এটা এরকম হলো। প্রায় প্রতি সূরারই আমাদের শানে নজুল জানতে হয়। বলতে গেলে শানে নজুলে অনেক বড় অ একটা জ্ঞান আমাদের দান করে থাকে। প্রতিটি সূরারই এটা করে থাকে। আচ্ছা, তাহলে আ উম এই যে কাবা শরীফ, কাবা ঘর, বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলে থাকি আমরা। এটি অ্যা শুরু হলো কখন থেকে? অবশ্য কেউ শুরুটা ভিন্নভাবে বলে থাকেন যে এটি আদম আলাইহিসসালাম থেকে। তবে বহুল সংখ্যক আলেমের মতবাদ হচ্ছেন যে এটি অ্যা নির্মাণ করেছেন আ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সাথে তার সন্তানও ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। উনি দোয়াও করেছিলেন, "হে আল্লাহ" ১ম যখন তিনি আসেন যে এই একটা ধুধু প্রান্তরে সে উপত্যকায়, যে এই উপত্যকায় এখানে একটা আপনি শহর গড়ে দিন। মহান রব্বুল আলামিনের দরবারে তিনি এই প্রার্থনা করেছিলেন। যে এই যে মরু প্রান্তর সেখানে আপনি একটা শহর গড়ে তুলে দিন। আর কাবা শরীফ যদি যেহেতু ওখানে তৈরি হচ্ছে, সে কাবা শরীফটা আ ঘিরেই যেন এই ঘরটাকে ঘিরেই যেন এখানে একটি শহর গড়ে ওঠে। এই দোয়াটি আ এই ধরনের দোয়া আমরা ২ টি সূরাতেই পাই। আ আপনার সূরা ইব্রাহিমে এবং সূরা বাকারায়। ২ জায়গায় আছে। একই রকমই কথা। অবশ্যই একটু তফাৎ আছে যে অ্যা তৈরির আগে এবং তৈরির পরে যখন কমপ্লিট হয়ে গেল তখন একটু ধরনটা পাল্টে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, এই, এই শহরের যে বাসিন্দা যারা, এই বাসিন্দাদের মধ্যে তার সন্তানগণও থাকবেন, নেক সন্তানগণও থাকবেন। আবার পুণ্যবানের বাইরে যাদেরকে আমি ঠিক বলতে চাচ্ছি না, পুণ্যবানের বাইরে যারা, এই ২ তে নিয়েই আমাদের এই বিশ্ব। পুণ্যবান এবং আ অপরাধী। তিনি মূলত তার সন্তানদের মধ্যে যারা পুণ্যবান তাদের জন্যই দোয়া করেছিলেন যে তাদের জন্য যেন আল্লাহ সব রকমের ফলের ব্যবস্থা করে থাকেন। অর্থাৎ সমৃদ্ধি ব্যবস্থা করে থাকেন। বলাই বাহুল্য যে কোনো কর্মকাণ্ড অধুনা, আমি বর্তমান সময়ের কথা বলছি। কর্মকাণ্ড হলে খুব শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে। একটি রাস্তা নির্মাণের সময়ও কিন্তু আমরা রোলার, গ্রেডার এসব যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। অনেকগুলো ট্রাক ব্যবহৃত হয়। মালামাল আনতে হয়। যদি সেটা সিমেন্টের হয় তাহলে তো প্রচুর সিমেন্ট লাগে, রড লাগে। আবার যদি বিটুমিনের হয় সেখানে প্রচুর বিটুমিন লাগে।
আবার এটা লেভেলিং এর প্রয়োজন হয়। তাহলে হাতিও অনেক সময় এই সমস্ত ভারী বস্তুকে আনয়ন করত তখনকার দিনে, যখন এই পরিবহন ব্যবস্থাটা এরকম ছিল না। শক্তিশালী এই প্রাণীটি, দেহে প্রচুর শক্তি আছে। যেহেতু তার শরীরে আমাদের শরীরের মধ্যে পানির অংশ আছে প্রচুর পরিমাণে আছে। মাংসল দেহ, অনেক ভারী একটা প্রাণী। তবে তার চোখ এবং সুরের যে ব্যাপারটি সেটি পাখির মতোই লম্বা। তার সুরটি আসলে অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। সে শত্রুকে আক্রমণ করার ক্ষেত্রে কাজ করে। তার নিজের শরীরটাকে আ ঠিক রাখতে গিয়ে এই সুরটাকে ব্যবহার করে। অর্থাৎ খাদ্য গ্রহণ, খাদ্য বাছাইকরণ এবং সেই খাদ্যকে তল্লাশিকরণ বা খোঁজকরণ, সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। যাক, আমরা সে কথায় যাচ্ছি না। কিন্তু এই পশুগুলি কি আসলেই জানে যে ঘরটি আসলে কার? এখানে একটি শহর গড়ে তুলতে হবে। প্রচুর নির্মাণ সামগ্রী এখানে আনয়ন করতে হবে। না, তা তারা জানে না। আবার সূরা বাকারার দিকে দেখলে দেখা যায় যে আমরা কেহই একটা খটখটে গাভী পছন্দ করি না। সমৃদ্ধি আমাদের জন্য অপরিহার্য। এই সমৃদ্ধির জন্যই রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, এই নবী, তিনি আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাহানের জাতির পিতা। তিনি এই দোয়াটি করেছিলেন। কিন্তু কোনো গাভী তো এভাবে দোয়া করে না। কিন্তু আ আ তিনি চেয়েছিলেন, আমরা মানুষ হিসেবে এজন্যই শ্রেষ্ঠ, আমাদের প্রভুকে ডাকতে হয়। তার জন্য একটি ব্যবস্থা থাকতে হয়। এটা আমরা বুঝি। সমৃদ্ধি অ্যা আমরা কামনা করতেই পারি। একটা গাভী যেমন তার সন্তানকে লালন পালনের জন্য তার শারীরিক যে সমৃদ্ধি, তার চারিপাশে যে খাবার জোগান থাকা, এটা একটা গাভী পছন্দ করে। সেখানে সে থাকতে চায়। সকালে খেতে হয়, বিকালে খেতে হয় বা সার্বক্ষণিকই তাকে এটা খেতে হয়। সমৃদ্ধি তারও প্রয়োজন। আমার মনে হয় সে কারণেই এই সূরায় এই ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি রাখা হয়েছে। আল্লাহই ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। আমরা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি ততটুকুই আমরা বলে থাকি। আবার সূরা বালাতে দেখা যায়, সেখানেও কিন্তু বলা আছে, এই নগরের শপথের কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে যে সেখানে আমরা সূরা এতে দেখতে পাই যে ডাবল, ডাবল আ সম মানে সম্মানের অধিকারী। যখন রাসূল সেখানে জন্ম নিলেন এবং তার জন্য এই শহরটাকে হালাল করা হলো। যদিও সেই হালাল শহরেই তাকে হত্যা করার জন্য তদানীন্তন আমলের কুরাইশ নেতারা বা ওই এলাকার গোত্রপ্রধানরা উঠে পড়ে লেগেছিল। অথচ সেখানে একটি সাধারণ জীবকে হত্যা করাও নিষেধ ছিল। আর কিনা সেখানে দেখা যাচ্ছে যে উম মানুষকে এবং মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ তাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করল। এগুলো আমরা সবাই জানি। অথচ এটি একটি নিরাপদ শহর। আমাদের রাসূলের পূর্ববর্তী অনেক আগের ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ছিল। তিনি এই দোয়াটি করেছিলেন যে শহরটাকে নিরাপদ করা হোক। আল্লাহ সারা মে আ সে দোয়াকে কবুল করেছেন এবং নিরাপদ রেখেছেন। অতএব এই নিরাপত্তার জন্য হুমকি কোনো পশু-পাখির পক্ষে সম্ভব নয়, হওয়া সম্ভব নয়। হুমকি হিসেবে তারা যত শক্তিশালী প্রাণী হোক না কেন, তার দ্বারা কখনো এর নিরাপত্তা বিঘ্নিত করা সম্ভব নয়। আমি অবাক হয়েছি অন্য একটি কারণে, যে কি করে একটি সূরা অনেকগুলি সূত্রকে ধারণ করে। এক্ষণে সেই আশ্চর্যজনক বিষয়গুলি, অর্থাৎ পদার্থবিজ্ঞানের আলোকে বা রসায়নের আলোকে আমি আলোচনা করতে চাচ্ছি। এটিই আসলে আমার মূল উদ্দেশ্য। কেননা তাফসীরগুলোতে অনেক কথা বলা আছে, অনেক। এগুলো আপনারা পড়লেই পাবেন। কিন্তু নতুনত্ব যে অংশটুকু,
যে কথাটি আমি আগে বলেছি প্রায় ২০ বছরের মতো, আমি ঠিক দিন তারিখ বলতে পারছি না। এতগুলো বছর আমার কেটেছে এই সূরাটির রহস্য উদ্ঘাটনে। কেননা বলা হয়েছে আল কোরআনের প্রতিটি সূরাই বা প্রতিটি কথাই আমরা যদি ধরে নেই, এটি আসলে টাচ করা সম্ভব নয়। এটি আসলে কোনো মানুষ কিংবা কোনো ফেরেশতার পক্ষেও সম্ভব নয় এটিকে টাচ করা। কেননা আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের মেজারমেন্ট প্রবলেমকে সলভ করার জন্য। আমরা যতটুকুই পারি চেষ্টা করে যাব যেন মেজারমেন্ট যে আমাদের প্রবলেম, এই যে পরিমাপগত সমস্যা, এটা আমাদের দেখতে হয়। এটাই আমাদের ইবাদতের অংশ বা মুখ্য ইবাদত। আমরা যতটা সঠিক হতে পারবো, যতটা এগিয়ে থাকতে পারবো, সে ততটাই ভালো মুসলিম বা মুমিন যেটাই বলি না কেন, আমরা আসলে মেজারমেন্টের দিক থেকে এগিয়ে থাকাটাই সফলতাকে ধরে নিই। সফলতা হিসাবে বা সফল হিসেবে ধরে নিই যে কোনো ব্যক্তি কতটা সফল, তিনি কতটা মেজারমেন্ট প্রবলেমকে সলভ করতে পেরেছেন। সূরা বালাদে এও কথাও বলা আছে যে টাকা পয়সাকে আমরা উড়িয়ে দিয়েছি। আমাদের সমাজে এই সমস্ত লোকের কোনো অভাব নেই। যে আমরা কি কম খরচ করেছি? জনকল্যাণমূলক কাজ করেছি? এমনকি এমন মানুষও আছেন যে উভয় ক্ষেত্রে কাজ করে থাকেন। ধর্মীয় কাজও কিছু করে থাকেন। আবার নিজের দাপটকে সমাজের উপর প্রতিষ্ঠা করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এই মানুষগুলির সংখ্যাও কম নয়। বিশ্বজুড়েই এগুলোর আছে। তাহলে আব্রাহা ঠিক এই কাজটাই করেছে। তার অর্থবিত্ত ছিল, তার উম প্রতিরোধ করার ক্ষমতাও ছিল, আক্রমণ করার ক্ষমতাও ছিল। টাকা-পয়সা প্রচুর আছে তার। এবং সেজন্যই সে একটি বড় ধরনের উপাসনালয় গড়ে তোলে যেখানে মানুষ যায়নি, এটাই তার রাগ। ওই যে সূরা বারাতে যে বলা হলো যে এই শহরের বিষয়টিকে বলা হলো যে এই যে শহর, এই শহর আসলে কি জন্য তৈরি হলো? কাকে কেন্দ্র করে? শহর তো অন্য মানুষও গড়িয়েছে। সেই শহর আর মক্কা শহর কি এক? এটা আল্লাহর প্রশ্ন। আসলে কি এক? যে, যে পৃথিবীর কেন্দ্র, সে কেন্দ্রের সঙ্গে যদি উপরি পৃষ্ঠে একটি রেখা টানা হয়, যে সরলরেখা টানা হয়, সেটাই আমরা যদি মক্কাকে ধরে নেই, তাহলে এই কেন্দ্র, এখানে যে উপাসনালয়, সেটি তো সাধারণ নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি এটার দেখভাল করবেন। এটা তিনি আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি ভঙ্গ করার ক্ষমতা কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কিংবা রাষ্ট্রপ্রধানের সম্ভব নয়। এটাই তিনি প্রমাণ করেছেন। এখন প্রশ্ন হলো, কি সেই ভয়ঙ্কর পদার্থবিজ্ঞানের দিক বা বিজ্ঞানের দিক? আমরা জানি সূরা ১ম এ বলা আছে আরাম তারা। আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? সেই হস্তি বাহিনী আল্লাহদের সাথে আল্লাহ কি আচরণ করলেন? এটা রাসূলকে বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে তার জন্মেরও আগে তো ঘটনাটি। তিনি কিভাবে দেখলেন? তাহলে একটি ফটোকপি থাকতে হয়। আমরা বর্তমান সমাজে ফটোকপি ব্যবহার করে থাকি, ওখানে সেই ঘটনাটি ঘটেছে। সেটার কথাই আল্লাহ বলেছেন। কিসে ফটোকপি? আমরা জানি এই বিশ্বে কোনো মেসেজ বা তথ্য শেষ হবার নয়, ধ্বংস হবার নয়। তথ্য কখনো শেষ হয় না, বিলুপ্ত হয় না। তথ্য যদি ব্ল্যাক হোলেও যায়, তার আগেই ইভেন্ট হরাইজনে পৌঁছার আগে একটি ফটোকপি এই বিশ্বে থেকে যায়। থাকতে হয়, নতুবা তথ্য বেঁচে থাকবে কি করে? কেন ব্ল্যাক হোলে আলোর বিকিরণ আসে না। আলোকে দেখতে পায় না। এক কথায় যেটা আমরা সহজ ভাষায় বলি, আমি আলোকে দেখতে পাবো না। যদি সেখানে টর্চ লাইটের মতো কোনো শক্তিশালী আলো
বা তার থেকে বড় আলো ধরি, সূর্যকেও হারিয়ে যেতে দেখব আমরা। ছিলই না, মনে হবে যে সূর্যটা কে যেন গিলে ফেলল। এটাই ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, তার বৈশিষ্ট্য। কিন্তু তার একটি ফটোকপি ওই যে ইভেন্ট হরাইজন, যেখানে গেলে আর ফেরত আসে না, তার আগেই একটি ফটোকপি থেকে যায়। আরেকটি কথা এখানে না বললেই নয়, যে ভারী বস্তুগুলো আমরা বিশ্বে দেখে থাকি, এই ভারী বস্তুগুলোর বাইরেও যাকে আমরা দেখতে পাই না, তার ওজন সবচেয়ে বেশি বেশি, তার ওজনই বেশি। আমরা যত ভারী বস্তুই বলি না কেন, সূর্য তো অনেক ভারী, তার থেকেও ভারী বস্তু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কত আছে বিজ্ঞান কতটুকু জানাবে? বিশ্ব ব্রহ্মাণ্ডে কত ভারী বস্তু ছড়িয়ে রয়েছে, কিন্তু মাঝখানে যে জায়গাটা আছে, সেখানে যে ভারী বস্তুগুলো আছে, সেগুলোকে যদি আমরা 90 ডিগ্রিকে ছোট করে আনি, খুব ছোট করে আনি, যেমনটা পাখির ঠোঁটের মতো, সেখানে যদি কল্পনা করে আরো লম্বা আরো লম্বা ঠোঁটটি, আমি ছোট ঠোঁট কল্পনা করলাম না, বড় করলাম আমাদের বোঝার সুবিধার্থে, তাহলে কি হবে? ওই ভারী বস্তুগুলোকে একত্রিত করে একটি পয়েন্টে আনার পরে সেটি যদি হাতির উপর নিক্ষেপ করা হয়, অর্থাৎ প্রশস্ত কোনো জায়গার উপর নিক্ষেপ করা হয়, তাহলে ঠিক আপনার প্যাসকেলের সূত্র মতোই হয়। কেমনটা হয়? যেমনটা হয় যে আপনি ছোট একটা পিস্টনের উপর যদি ভর দেন, তাহলে সেটি বহুগুণে বেড়ে, যদি বড় পিস্টন থাকে তার উপর প্রেসার ক্রিয়েট করবে। তরল পদার্থের ক্ষেত্রে এটা আমরা সবাই জানি। এই জায়গায় ঘটনাটি ঠিক এরকমের। আমরা যখন কাগজ তৈরি করি, তখন আমরা হেভি প্রেসারে ছোট ছোট অংশগুলোকে একত্রিত করে একটি কাগজে রূপান্তর করি, সেখানে আমরা একটা ফটোকপি তৈরি করি। এটাই নিয়ম। আমার প্রশ্ন হচ্ছে, একজন রাসূল, তিনি যদি রাসূল না হতেন, তাহলে এই থিওরিটি তিনি কি করে দিতে পারেন? সত্যি তিনি রাসূল ছিলেন, কোনো সন্দেহ নেই। তার একটি বড় প্রমাণ সূরা ফিল, যে অসংখ্য ভারী বস্তু, সেগুলি এত ছোট, ওই যে সিঙ্গুলারিটির মতো, যদি খুব ক্ষুদ্র আকার কল্পনা করা হয়, সবগুলোকে পাশাপাশি রাখা হয়, ঠিক পাখির ঠোঁটের মতো অসংখ্য পাখি যদি এগুলিকে বহন করে এবং কোথাও নিক্ষেপ করে, তাহলে স্বভাবতই নিচে পড়া সেই বস্তুটি আসলে চ্যাপ্টা হয়ে যাবে। কি সুন্দর কথা, কাজ ফে মাকুল বলা আছে। একেবারে চর্বিত টিনের নেয়। গরু যেমন জাবর কাটে, একবার চিবোয়, চিবনের পরে থ্যাসথ্যাসে হয়ে যায়, ছোট হয়ে যায়, আবার তাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করা হয়। সে কথাটি এই সূরাতে বলা আছে। আমি অবাক হয়ে যাই, কোন প্রকার মেশিন বা যন্ত্রপাতি ছাড়াই কি করে এই মেসেজগুলোকে এভাবে পাশাপাশি সাজিয়ে একটি পূর্ণাঙ্গ মেসেজে, অর্থাৎ একটা ফটোকপি তৈরি করা হলো। এই ধারণাটি আসলে কোনো মানুষের পক্ষে ছুঁয়ে দেখা সম্ভব না। আবার যদি প্যাসকেলের ওই সূত্রটার অনুসারে করি, তাহলে দেখা যাবে যে তার ভেতরে যে হাতির ভেতরে যে পানি অংশটুকু আছে, সেটাকে আসলে কাজে লাগানো হলো। আমার যতটুকু ধারণা হইল যে এই বিষয়টা সত্যিকার অর্থেই মানুষের পক্ষে সম্ভব না। ধারণা বলতে এখন আর আমার ধারণা নয়, এটি আসলে খুবই সত্য। একই সঙ্গে প্যাসকেলের সূত্র, একই সঙ্গে ভারী বস্তুর আনয়ন করা, ভারী বস্তুকে খুব ক্ষুদ্র পরিসরে এনে তাকে কোথাও করা, এটা সত্যিকার অর্থেই বড়ই বিস্ময়কর। আমরা এই পরীক্ষাগুলো নানা ধরনের বড় বা ছোট যে ধরনের ধরি না কেন, ল্যাবরেটরির মাধ্যমে প্রমাণ করে থাকি। অথচ দেখা যাচ্ছে একেবারে ন্যাচারালি, একেবারে প্রাকৃতিক একটি উদাহরণের মাধ্যমে এই পরীক্ষাটি আল্লাহ করিয়ে দেখালেন। সূরা ফিলের
এখানে বিশেষত্ব, এবং যার কারণে এই সূরাটিকে নাযিল করার সময়ের পর থেকেই এমন সব ইঙ্গিত এখানে দেয়া হয়েছে, বা এমন কিছু বোঝানো হচ্ছে যে বিশ্বে আসলে মারাত্মক কিছু একটা ঘটতে যাচ্ছে। এমনকি এই বছরটাকে হাতির বছরও বলা হয়। আমরা যতই পড়ি না কেন, আমরা কখনোই বিজ্ঞানের বিশাল থিওরিকে অস্বীকার করতে পারি না। যত কথাই আমরা এটার বিপক্ষে বলি, কিন্তু যখনই আমরা থিওরির দিকে অগ্রসর হব, তখন আমাদের আর কোনো সুযোগ থাকে না এখান থেকে সরে আসার। কি বিস্ময়কর এই সূরাটি! কি না আছে এতে? কি না আছে? কাবা শরীফের মতো একটি উপাসনালয়কে কি করে সম্ভব জীবধারী জিনিসের মাধ্যমে, বা জীবধারী কোনো জীব, শক্তিশালী কোনো জীব, সেটা যতগুলোই হোক না কেন, তার মাধ্যমে কি করে এটাকে গুড়িয়ে দেওয়া সম্ভব? যেহেতু এটি তৈরি হওয়া এবং এটির উপাসনার যে বিশেষ কতগুলি আ সিস্টেম তদানীন্তন আমল থেকে চালু আছে, সেগুলি তো একদিনের নয়। একটা ধাপে, ধাপে এটির আজকে এই পজিশন। আর সেখানে রাসূলকে হালাল করা হয়েছে। যার জন্যেই আল্লাহ বলছেন যে, "আপনি কি দেখেননি? কি কাণ্ডটাই না আপনার স্রষ্টা মহান রাব্বুল আলামিন করেছিলেন। আপনি দেখুন, এখানে সবাই নিরাপদ।" এটা স্বয়ং আল্লাহর ঘোষণা। সেখানে অনিরাপত্তার প্রশ্নই ওঠে না। আবার দেখা যাচ্ছে যে কাবা ঘরের উপর, বা কাবা ঘরকে কেন্দ্র করে সূরা কুরাইশ পাঠানো হলো পৃথিবীতে। সেখানেও কিন্তু বলা হলো যে, "এই ঘরের যিনি মালিক, তোমরা তারই ইবাদত করো।" যদিও ব্যবসা বেশ উত্তম, ব্যবসাতে যে ধরনের কাণ্ড-কারখানা ঘটে থাকে, যে গাণিতিক বৈশিষ্ট্যাবলী ব্যবসার উপর আ প্রয়োগ করা হয়ে থাকে, সেখানে ভুল না থাকলে ভুল থাকার সম্ভাবনা একেবারে নেই। ব্যবসা এমনই ধরনের একটি বিশ্বের আ কর্মকাণ্ড, যেখানে আছে সৌন্দর্য, আছে কমিউনিকেশন বা যোগাযোগ জাতি থেকে জাতির সাথে। আমি ইচ্ছা করলে ড্রইং করে এটা বুঝাতে পারতাম। আমি ইচ্ছা করি আমি ওখান থেকে সরে এসেছি যে বর্ণনামূলক কথায় আমি এটা প্রকাশ করব। যার জন্য আমি ব্ল্যাকবোর্ডে যাইনি। এই স আপনার সূরা কুরাইশেরও আমি একটি গ্রাফিক্যাল ডিজাইন দেখাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমি তা করলাম না। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, এই দোয়া করে আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।